আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সবচেয়ে স্বচ্ছ ও অদৃশ্য কিছু প্রাণী। আপনি হয়তো অনেক সুন্দর প্রাণী দেখেছেন, এমন কিছু প্রাণী এই পৃথিবীতে রয়েছে যারা খুবই অদ্ভুত। এই প্রাণীগুলোকে দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে এমন কিছু প্রাণী দেখতে চলেছেন যেগুলো অনেকটা অদৃশ্য প্রকৃতির। আপনি হয়তো এমন অদ্ভুত প্রাণী আগে কখনোই দেখেননি। তাহলে চলুন দেখে আসি। লিফট ইনসেক্ট। এটাকে দেখে ভাবছেন এটা কিভাবে সম্ভব, কোনো পাতা কিভাবে নড়াচড়া করতে পারে। তাহলে আপনাকে জানিয়ে রাখি, এটা কোনো পাতা নয়। এই প্রাণী জঙ্গলের কিছু প্রাণীর পছন্দের খাবার, তাই প্রাণীগুলো তাদের প্রাণ বাঁচানোর জন্য এ ধরনের উপায় অবলম্বন করে থাকেন। গ্লাস ক্যাটফিশ। এখন যে মাছটিকে দেখছেন এটা সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়। এ মাছটির শরীর আয়নার মতো স্বচ্ছ হয়। ছোট আকৃতির এই মাছটির সাইজ মাত্র 6 ইঞ্চি। প্রথমবারে দেখলে এটিকে মনে হবে এটি সত্যিকারের মাছ নয়, কারণ এর দেহের ভিতর দিয়েও দেখা যায়। গ্লাস ক্যাটফিশ পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ প্রাণীদের মধ্যে একটি। এ মাছের শরীর গ্লাসের মতো স্বচ্ছ হয়ে থাকে বলে এর নাম দেওয়া হয়েছে গ্লাস ক্যাটফিশ। এ মাছগুলোকে পানির ভিতর ঠিকমতো চোখেও দেখা যায় না, সত্যিই অপরূপ। ইস্টার্ন শাহসাউল। এ ধরনের পেঁচাগুলো অনেক চতুর প্রকৃতির হয়ে থাকে। এরা যে কোনো শুকনো গাছে বসলে আপনি এদের দেখতে পাবেন না। এদের শরীরের পলকের কারণে গাছে গিয়ে বসলে এদেরকে ভালোভাবে দেখা যায় না। এমনকি শিকারী প্রাণীরাও এদের ভালোভাবে দেখতে পায় না। সাধারণত গাছের গর্তে এরা বাসা তৈরি করে বসবাস করে থাকে। সালপা ম্যাগোয়ার। এটি মূলত সামুদ্রিক প্রাণী। এই প্রাণীটিকে দেখতে পুরোটাই অদৃশ্যের মতো লাগে। এ প্রাণীটির শরীরে সেটাই দেখা যায় যেটি এ প্রাণী খেয়ে থাকে। এ প্রাণীটির বৈশিষ্ট্য আপনাকে অবশ্যই অবাক করবে। এর লেজ কাটা চোখ কিছুই দেখা যায় না। আপনাদের কাছে প্রাণীটি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দ্য বাপটিপ মথ। এ ক্লিপটিকে দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কোনো কাঠের টুকরো। আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে অবশ্যই ভুল করছেন। এটা কোনো কাঠের টুকরো নয়, এটা দ্য বাপটিপ মথ নামের একটি প্রাণী। এদের মূলত জঙ্গলে এবং বাগানে বেশি দেখা যায়। এ প্রাণীটিকে বেশিরভাগ সময় গাছের মধ্যে লুকিয়ে থাকতে দেখা যায়।